আসসালামু আলাইকুম। আমাদের রিসেন্ট আপলোডকৃত প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সেই একটি কমেন্ট আমরা কমন ভাবে দেখতে পাচ্ছি। অনার্স চতুর্থ বর্ষের ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে? তো জানবিডির আজকের ক্লাসে এই বিষয়টি আমরা বিস্তারিতভাবে সঠিক তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একই সাথে আজকের ক্লাসে আলোচনায় থাকবে যে এবার ফেলের হার বেশি নাকি কম। ফেসবুকের অনেক গ্রুপেই এই ধরনের আলোচনা আমরা লক্ষ্য করেছি। আসলে এই আলোচনাগুলোর সত্যতা কতটুকু? শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা শুরুতে আলোচনা করি যে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল কবে নাগাদ দিতে পারে। তোমরা জানো, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই পূর্ব ঘোষণা দেয় না যে পরীক্ষার ফলাফল কবে দিবে। যেদিন প্রকাশ হবে সেদিন হয়তো দুপুর 12টায় নোটিশ আকারে দিয়ে দেয় অথবা 2টা 2:30টার মধ্যে দিয়ে দেয় যে আজকে সন্ধ্যা 7টায় চতুর্থ বর্ষের ফলাফল দিয়ে দেওয়া হবে। ঠিক ওই টাইমে স্টুডেন্টরা তার হয়তো আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগেই ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারে। তো এজন্য কেউ যদি বলে যে 15 তারিখে রেজাল্ট দিবে, হুম? 15 নভেম্বর। তাহলে এটা একদিকে যেমন একেবারে সে 100% মিথ্যা বলতেছে, আরেকদিকে সে যদিও সঠিক তথ্য জেনেই বলছে কিন্তু এটা আসলে ভিসি স্যারের অনুমোদন ছাড়া বা সকল প্রক্রিয়া শেষ হওয়া ছাড়া তো সম্ভব নয়। সো এটা এত আগে আসলে বলা, নিশ্চিতভাবে বলাটা আসলে বোকামি এবং মূর্খামি এবং গুজব ছড়ানো ছাড়া আর কিছুই নয়। তবে আজকে আমরা ব্যক্তিগতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই রেজাল্ট সংক্রান্ত যিনি দায়িত্বে আছে, উনার সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আরো বেশ কিছু ট্রাস্টেবল সোর্স থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি। সবাই আমাদেরকে যেটা জানিয়েছে যে 16 নভেম্বরের মধ্যেই রেজাল্টটা প্রকাশ করে দেওয়ার কাজ করছে। ওকে? 16 নভেম্বরের মধ্যে। এখন কোনো কারণে 16 নভেম্বরের যদি নাও প্রকাশ হতে মানে হয়, ওই যে বললাম, এটা তো একটা অনিশ্চিত ব্যাপার, তাই না? কোনো কারণে ডিলে হতেই পারে। তো যদি 16 নভেম্বর তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ না করে তাহলে অবশ্যই 20 থেকে 22 নভেম্বরের মধ্যে একরকম তুমি একেবারে 100% নিশ্চিত থাকতে পারো তোমার রেজাল্ট তুমি ফোনে পেয়ে যাবা, শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এটা নিয়ে আর কোনো কনফিউশনের সুযোগ নাই যে 10 তারিখে দিবে, 12 তারিখে দিবে, প্রতিদিন রেজাল্ট দিচ্ছে এভাবে। হ্যাঁ? এভাবে মনে করার কিছু নাই। তুমি একটা টার্গেট রাখো যে 16 তারিখে তোমার রেজাল্ট দিবে। 16 তারিখ যদি মিস হয়ে যায়, পরবর্তী এই ৩ থেকে ৪ দিনের মধ্যে নিশ্চিতভাবে তুমি রেজাল্টটা পেয়ে যাবে। ওকে? এখন আরেকটা বিষয় যে এবার ফেলের হার বেশি এরকমভাবে ফেসবুকে অনেক আমরা দেখতে পাচ্ছি যে খাতা অনেক কঠিন করে দেখা দেখা হইছে। আগে যে গ্রেস মার্কটা দেয়া হতো না, গ্রেস মার্ক আ বন্ধ করে দেওয়াতে পাসের হার কমে গেছে। এ ধরনের আলোচনা হচ্ছে। এটার যৌক্তিকতা কতটুকু? দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার ফলাফলই যেখানে এখনো কমপ্লিট হয় নাই, সেখানে আসলে পাসের হার বা কম বেশি হওয়াটা এটা নির্ধারণ আসলে কে বা কারা করছে? আমরা জানি না। আ এটা 100% যে একটা গুজব বা মিথ্যা তথ্য তারা উপস্থাপন করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এটা ঠিক যে গ্রেস মার্ক জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়া বন্ধ করেছে। আগে যেমন ২ থেকে ৩ মার্ক গ্রেস মার্ক দিয়ে একটা স্টুডেন্টকে পাস করিয়ে দেওয়া হতো, সেই সিস্টেমটা কিন্তু এবার আর নাই। একই সাথে খাতা দেখার মধ্যেও কিন্তু স্বচ্ছতা আ এবার তোমরা দেখতে পাবে। হ্যাঁ? যেহেতু এখন থেকে স্ক্রুটিনি যে একটা ব্যাপার, হ্যাঁ? সেটা কিন্তু কারেকশন করেছে আমাদের মাননীয় ভিসি স্যার। সেটা কিভাবে? আগে শুধু কেউ যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করত, শুধু তার নাম্বারগুলো যোগ করে দেখা হতো। কিন্তু এখন এই বোর্ড চ্যালেঞ্জের সময় আলাদা একটা টিচার তোমার পুরা খাতাটা আবার রিভিউ করবে। যে যা ভিতরে কি লেখছে ওইটাও দেখে। সো আ মানে যদি কেউ ভুলভাবে খাতা দেখে তাহলে সেটা অবশ্যই ধরা পড়বে এবং তাকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। এইজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও বারবার এখন খাতা দেওয়ার সময় শিক্ষার্থীদের সরি টিচারদের আলাদা করে নির্দেশনা দেওয়া হয়। অবশ্যই যেন ভালোভাবে শিক্ষার্থীদের খাতা যাচাই করা হয়। আগে যেমন একবার গড়পড়তা আ একটা মার্কস দিয়ে রাখতো হয়তোবা খাতাই দেখতো না। ওই যে অধ্যাপকের শালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখে, ঐরকম ঘটনা আসলে এখন আর হবে না আশা করা যায়। তো সেই জায়গা থেকে তুমি যতটুকু লিখেছ, তুমি যদি ভালো পরীক্ষা দাও, তুমি ভালো মার্কসই পাবা। তুমি যদি খারাপ পরীক্ষা দাও, খারাপ মার্কস পাবা। হ্যাঁ? তুমি যদি ফেল করার মতো পরীক্ষা দাও তাহলে কি তোমার পাস আসবে? তাহলে পাস ফেলের হার এটা নিয়ে আসলে আলোচনা একটা অযৌক্তিক ব্যাপার, একটা গুজব বই কি আর কিছুই নয়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আ তোমাদের এক্সপেক্টেড রেজাল্টই তোমরা পাবে। আমরা সেই দোয়াই তোমাদের জন্য করি। তো এটা নিয়ে এত বেশি টেনসড হওয়ার কিছু নাই। তোমাদের কাজ হচ্ছে এখন চাকরির জন্য প্রিপারেশন নেওয়া, ক্যারিয়ারের দিকে একেবারে সর্বাত্মক ফোকাস দেওয়া যেন আগামী ৬ মাসের মধ্যে যেকোনো একটা আ সরকারি চাকরি তোমার যেন হয়ে যায়। তারপরে বাকিটা তোমার এক্সপেক্টেড বিসিএস দিতে পারো কিংবা আদার্স আ হাই লেভেলের জবগুলাতে তুমি এপ্লাই করতে পারো। বাট চলার মতো ৬ মাসের মধ্যে একটা যেন জবে তুমি জয়েন করতে পারো। আ তো ভালো থেকো সবাই। তোমাদের জন্য অনেক দোয়া। আবারও শুভকামনা রইল।